পুরো গ্রাম শিউরে ওঠে। গ্রামের এক 5 বছর বয়সের বাচ্চা ছেলে নিখোঁজ হয়ে যায় হঠাৎ। অনেক খোঁজাখুঁজির পর বুড়ের বাড়ির পেছনের বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুরো গ্রাম ক্ষেপে ওঠে। কারোর মনে কোনো সন্দেহ থাকে না যে সেই বুড়ি এক ডাইনি। গ্রামের মানুষরা তাকে বাড়িতে গিয়ে পিটিয়ে মেরে ফেলে। বলেন কি, শুধুমাত্র সন্দেহর বশে একজন বৃদ্ধা মহিলাকে এভাবে মেরে ফেললো আর কেউ কিছুই বলল না? তোমাদের বয়স কম, তাই জানো না। ডাকেরি বিদ্যায় পারদর্শীদের অসহায় বৃদ্ধ মহিলাদের বেশেই দেখতে পাওয়া যায়, যাতে কেউ তাদের সন্দেহ না করে। বুঝলেন কাকু, সমস্যাটা হলো তখনকার মানুষজনের কোনো শিক্ষা দীক্ষা ছিল না, তাই এসব কুসংস্কারে বিশ্বাস করত। এখনকার মানুষ এসবে বিশ্বাস করে না। বিমল, আর কথা বাড়াস না তো, রাত হয়ে এলো, চল ফেরা যাক এবার। সন্ধ্যায় গল্পটা শোনার পর থেকে মনটা বেশ খারাপ হয়ে আছে, বুঝলি। কে জানে তখনকার দিনে অশিক্ষা বা অপশিক্ষার জেরে জন্ম হওয়া কুসংস্কারের শিকার আরও কতজনকে হতে হয়েছে। যা বলেছিস, বারবার এটা নিয়েই ভাবছি উনি কত কষ্ট পেয়ে না মারা গিয়েছিলেন। না রে ভাই, তোরা ছোটবেলা থেকে শহরে মানুষ, তাই তোরা জানিস না। গ্রামে গঞ্জে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। ভাই, তুই না বিজ্ঞানের ছাত্র, এসব বলতে লজ্জা করে না? আচ্ছা, তুই বলেছিলি ছোটবেলা থেকে সবসময় শুনে এসেছিস ওই বাড়িতে কেউ ঢুকলে আর ফিরে আসে না। নিজে কখনো এই বিষয়টা ঘটতে দেখেছিস? না, তা দেখিনি বটে। তবে বেশ, নিজের চোখে দেখবার ইচ্ছে তো। ঠিক আছে, চল তাহলে আজই সবাই মিলে ওই বাড়িতে রাতটা কাটিয়ে আসি। বল, যাবি? কিন্তু তোর বাবা মা যেতে দেবেন ওনারা? আরে এটা গ্রাম, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। চুপচাপ বেরিয়ে যাব, কেউ টের পাবে না। ইস, আরে ঘুমানোর সময় তোর এইসব অ্যাডভেঞ্চারের কথা মনে পড়ে? দুপুরে ঘুমোতে দিস না কিন্তু আমাকে। উফ, মেয়ে মানুষের মতো নাকি কান্না নাকে দে চল তো, খালি ঘুম আর খাওয়া।